থাকে না। বসন থাকলে প্রসবের বাধা। কোনো পরিধান, কোনো বসন, কোনো ভূষণ মায়ের শরীরে থাকবে না, উলঙ্গিনী থাকবেন মা, কারণ তিনি জাগতিক জগতে প্রসব করছেন, প্রসবিনী। তাই মা আমার অনন্ত প্রসবা। এই যে মা কালী যিনি উলঙ্গিনী, তিনি হচ্ছেন অনন্ত প্রসবা, যার প্রসব শেষ নেই, অনন্ত। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত গ্রহলোক, অনন্ত জীব, অনন্ত স্থাবর জঙ্গম, মা আমার অবিরত প্রসব করে যায়। তাই মায়ের আমার বসনে পড়ার অবসরটুকু নাই। মা যেমন অনন্ত প্রসবাগ, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জীব জগৎ, অনন্ত স্থাবর জঙ্গম, মা আমার সবসময় প্রসব করছেন, যার জন্য মায়ের বসন করা অবসর নেই, ভুবন পালেনি না। তুমি যদি এটা ভেবে নাও, তাহলে ওই মায়ের মূর্তি দেখে পাঁঠা কামের রূপ তোমার আসবে না। মা যখন প্রসব করে, ডাক্তার নার্স যারা থাকে তাদের দেখি কি কাম জাগে নাকি অন্তরে? আমার মনে হয় জাগে। 2 নম্বর কথা শোনো, শোনো আমার ভাই, পরের কথা তোমার কাছে আমি বলে যাই। মাই আমার দিদিবসনা, যে অন্ধ ভক্ত সে দেখে মায়ের বসন নাই, সত্যিকারের ভক্ত সে দেখে কালো মায়ের পায়ের তলায় আলোর নাচন। মা আমার দিক বসনা, আমাদের এই যে চতুর্দিকে যতটা আমরা চোখে দেখতে পাই যে সীমানা, সেটাকে বলা হয় দিক চক্রবাল। তার বাইরে দেখার ক্ষমতা আমাদের চোখের আর থাকে না। এইবার মা আমার বসন পড়ে আছে, আমি আছি সেই বসনের তলায়, দিক চক্রবাল চতুর্দিকে মায়ের বসন ছড়িয়ে আছে, আমি মায়ের চরণ তলে আছি। আমি তাকিয়ে কি দেখবো? মা আমার উলঙ্গিনী। প্যান্ডেলের তলায় আমি আছি, আকাশ কি দেখতে পাবো বাবা? আমি তো আকাশ দেখতে পাবো না। তাই মা আমার দিক বসনা, দিক চক্রবাল, যতদূর আমার দৃষ্টি ততদূর মা বসনে আচ্ছাদিত, অসীম, তার ভিতরে আছে আমি। তাই বসন যেটা আছে বাইরের দিকে, সেটা দেখার ক্ষমতা আমার ভক্তের নাই। তিনি আছেন তো আচ্ছাদনের ভিতরে। তাই আচ্ছাদনের ভিতরে থাকলে কি হবে? মাকে দেখে মনে হবে মা আমার উলঙ্গিনী। এই গেল আর এক তত্ত্ব, আর এক তত্ত্ব গাই ওরে আমার পাল্লাদারে সময় আমার ঠাঁই। এ নিয়ে বিদেশে অন্য মতে অনেক চর্চা। তোমরা ল্যাংটা মায়ের পূজা করো, যে মা ল্যাংটা সেই মায়ের পূজা করো। হ্যাঁ, আমরা ল্যাংটা মায়ের পূজা করি। কেন করি? মনে করুন একদল অসুর মায়ের ছেলের উপরে করেছে আক্রমণ। দুর্বল সন্তানকে মা রক্ষা করবে, শত্রু করবে দমন। একদল অসুর মায়ের ছেলেদের উপর, দুর্বল সন্তানের উপর আক্রমণ করেছে। মা তার সন্তানকে কি ফেলে দেবে? মা তো রক্ষা করবে যতক্ষণ প্রাণ শক্তি আছে। তাই মা আমার তার সন্তানকে রক্ষা করার জন্য অসুরের বিরুদ্ধে লড়াই দাঁড়িয়ে লাগিয়েছে। এইবার লড়াই করতে করতে যদি শরীরের কাপড় মায়ের আমার খুলে যায়, মায়ের কি অন্যায় হয়েছে নাকি কিছু? নিজের সন্তানকে রক্ষা করার জন্য, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য অসুরদের সঙ্গে লড়াই করতে গিয়ে মায়ের বসন যদি খুলে যায়, মা আমার অন্যায় কিছু করে নাই। মা আমার তার সন্তানকে রক্ষা করেছে, আর অসুরদেরকে নিধন করে গলার মালা করে নেচে গেছে রে মা। সন্তানের রক্ষায় আর সন্তান পালনে মালা করে। যার যেমন ভাব তার সেরকম লাভ। আমি 3খানা তত্ত্ব তোমাকে দিয়ে গেলাম, তোমার যেটা খুশি হবে তুমি সেইটা ধরে নিয়ে সন্তুষ্ট হও। যার জন্য মা আমার দিক বসনা, মা আমার অনন্ত প্রসবিনী, মা আমার সংহার করছেন শত্রু রিপুকে। সন্তানকে রক্ষার কারণে মায়ের এই অবস্থা। মা এইরকম আছে বলে তো আমরা সুস্থ আছি।
না হলে তো আমাদের সুস্থ হবার উপায় ছিল না। সেই কারণে মা আমার উলঙ্গিনী হয়েছে। এবার স্বামীর বুকে পা দিয়েছে, আমার স্বামীর বুকে পা দিয়েছে, আমার ওই না কালী মাতা। ও বলবে কি, আমি সেই দিন বসে আছি, আমার বউ ঘরে যাবে একটা কাজে, তো আমার হেঁটে ওর পাটা ঢকাস করে লেগে চলে গেল। যখন ঘুরে এলো আমি বললাম, হাগো আমি তোমার স্বামী, আমি তোমার গুরুজন, তা তুমি পায়ে করে ঢকাস করে আমাকে লেতি দিয়ে চলে গেলে। আগেকার মায়েরা তো পা ঠেকলে পরে স্বামীদেরকে একবার প্রণাম করতে, তা তুমি তো কই কইলে না। তো বলে কি জন্য করবো, তুমি কবি গান করে বেড়াও, জানো না? শিব হচ্ছে মায়ের স্বামী, শিব আর তার বউ হচ্ছে মা কালী। তা মা কালী তার স্বামীকে চিৎ করে ফেলে একটা পা টুকটিতে আর একটা পা ভুটিতে দিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারে, সেই মা কালীকে সবাই পুজো করে। তা মা কালী যদি স্বামীর বুকে পা দিতে পারে, তা তোমার হেঁটেও একটু পা লেগেছে, তো অন্যায়টা কি হইল? আমার মুখ বন্ধ হয়ে গেল, আর আমার কিছু বলার নাই। কথাটা তো সত্যিই বটে, মা কালী তো শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তা তোমার গায়ে একটু পা ঠেকেছে, তা দোষ কি হয়েছে? তোমাকে প্রণাম করতে হবে এরকম কোনো কথা নাই। মা কালী যদি বুকে পা দিয়ে দাঁড়াইতে পারে, যে কালীকে আমরা পূজা করি, এই তত্ত্বটা না বুঝবে যারা, তারা এইরকম ধরবে বাবের ধারা। শোনো বৈষ্ণব, হইও না দিশেহারা, দেব তোমার কাছে সন্ধান। যে কালী মূর্তির আমরা পূজা করি, তোমার কাছে তথ্য তুলে ধরি, কোন কারণে আছে ইহার উপকরণ। তলায় যে পড়ে আছে তারে কি কয়? তারে কয় মহাকাল। যেটা পড়ে আছে, যার বুকে পা দিয়েছে মা, তার নাম হচ্ছে মহাকাল। আর ওপরে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে মহাকালী। আমাদের এই মহাকাল অর্থাৎ শিব, শিবের ক্ষমতা বা দায়িত্ব কি? জগতে আমাদের তিনখানা গুণ আছে, যে তিনটে গুণ আদ্যা শক্তি মহামায়া থেকে এসেছে। সত্য রজ তম গুণ, তিন গুণে ত্রিগুণ, তিন গুণে জগতের হয়েছে প্রকাশ। গানে গানে তথ্য দিলে মেটাই বয়াস। আত্মা শক্তি থেকে এসেছে তিনখানা গুণ, যার জন্য মা মহামায়াকে, মা কালীকে বলা হয় ত্রিগুণময়ী। তিনখানা কি? সত্য রজতম। রজগুণে সৃষ্টি, যার দায়িত্বে আছেন ব্রহ্মা। সত্যগুণে পালন, যার দায়িত্বে আছেন বিষ্ণু। আর তমগুণ, তমগুণের কাজ কি? সংহার অর্থাৎ বিনাশ, এর দায়িত্ব আছে ভোলানাথ। ভোলানাথ হচ্ছেন বিনাশের কর্তা, সংহারের কর্তা। এই কর্মের দায়িত্ব মহামায়া দিয়েছেন তাকে। এই ব্রহ্মাণ্ডের যখন সময় হয়ে যাবে, তখন তুমি প্রলয় ডেকে দেবে। মোষের শিং আছে, বাজিয়ে দেবে, ডুগডুগি নাচিয়ে দেবে, প্রলয় ধ্বংস হয়ে যাবে, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। সংহারের কর্তা হচ্ছেন ভোলানাথ। যার জন্য ভোলানাথের জায়গা কোথায়? শিব থাকে কোথায়? শিব থাকে শ্মশানে, নাকি? শিব কোথা? শিব হলো শ্মশানবাসী। শ্মশানে কি হয়? আমাদের অন্তিম ক্রিয়া। এটাই গৌর হরি বল। শ্মশানে আমাদের কি হয়? অন্তিম ক্রিয়া, আমাদের শেষ কাজ শ্মশানে হয় তো, নাকি? জীবের ধ্বংস বা জীবের প্রলয় কোথায় হয়? জীবের সংহার হচ্ছে শ্মশান। আমার শেষ কর্ম, অন্তিম ক্রিয়া, যেটা হচ্ছে শ্মশান। মানে আমি, আমার সংহার হয়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছে। তাই যেখানে সংহার হয় সেখানে থাকে শিব। আর এই শিব হলো সত্য সুন্দর। সত্যম শিবম সুন্দরম। কেন না? জীবনের আজ কিছু সত্য থাকুক আর না থাকুক, মৃত্যুটাই হলো জীবের সব থেকে সত্য। এই জীবনের সত্য কি? না সত্য হলো মৃত্যু, বাদ বাকি সব মিথ্যা। নিতাই গৌর হরি বল। সত্য হচ্ছে, সুন্দর হচ্ছে সত্য, আর সত্য হচ্ছে জীবের মৃত্যু। মৃত্যু সকলেরই হবে, এটা অবসম্ভাবী সত্য। উদ্ভব যার হয়েছে, বিনাশ তার হবে। জন্ম যার হয়েছে, মৃত্যু তার অবধারিত। তাই সত্য হচ্ছে মৃত্যু, আর এই মৃত্যুর দেবতা হচ্ছেন শিব। যার জন্য বাস করে শ্মশানে, ওই না পঞ্চাননে। মৃত্যু জীবনের সত্য হয়, যার
জন্য সত্যম শিবম সুন্দর লোকে কয়, সত্য হলো সুন্দর, সুন্দরের প্রতীক ভোলানাথ, পায়ের তলায় পড়ে আছে কালের প্রাণ। তাই কালকে সংহার করবেন। কাল বলতে সময়, সময়কে আমরা কেউ আটকাতে পারি না, সময় তার নিজের মতন বয়ে যায়। কোনো সাধারণ মানুষের ক্ষমতা নাই আমরা সময়কে আটকিয়ে দেব, সময় তার হিসাব মতন চলে। আমরা আমাদের চলার সুবিধার্থে সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, ঘড়িতে, মাসেতে, দিনেতে, বছরে, যুগেতে, কল্পেতে ভাগ করেছি। তা না হলে ভারতবর্ষের পশ্চিমবাংলায় লাভপুর বিধানসভার এই আজকে দাসকলগ্রাম গ্রামে এখন বাজছে আপনার 8:45। আমি যদি পৃথিবীর উল্টো প্রান্তে যাই তখন দেখবো আর PM নাই, এটা AM, সকাল 8টা হয়ে গেছে। তাহলে সময় তার হিসাবে চলে। আমি যে জায়গায় বাস করি আমার সুবিধার্থে আমি সময়কে নিজের মতন ভাগ করি। সময়ের গতিকে আটকানোর ক্ষমতা কারুর নাই। এই কালের গতিকে আটকাতে পারে কে? একজন, যার নাম হলো মহাকাল। যার নাম হলো মহাকাল। কিছু অসুবিধা বললাম নাকি? হতে পারে মূর্খ মানুষ দাদা, পেটের দায় করিতেও কিছু মনে করবেন না। তবে ভুল যদি হয় এখানে বলবেন না, পাশে কানে কানে একটু শিখিয়ে দেবেন, পরের আসরে আমার কাজে লাগবে। তাই আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে কালকে আমরা কেউ আটকাতে পারি না, কাল তার নিজের মতো চলে। কালের গতিকে যিনি স্তব্ধ করতে পারেন তিনি হচ্ছেন মহাকাল, আর মহাকালকে যিনি সংহার করতে পারেন তিনি হচ্ছেন মহাকালী। কলৌ নাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা, কালস্য কলৌ নাথ তম আদ্যা কালিকা পরা। কাল শব্দের সময় এই কালের গতিকে স্তব্ধ করতে পারেন যিনি, তিনি হলেন মহাকাল। কলৌ নাথ সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা, কালস্য কলৌ নাথ তম আদ্যা কালিকা পরা। আর এই মহাকালকে যিনি সংহার করতে পারেন, কলন করতে পারেন, তিনি হলেন মা মহাকালী। তাই মহাকালকে সংহার করার শক্তি যার থাকে সেই হচ্ছে শক্তি মহাকালী। কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃজন, পালন, সংহার, সত্য, রজ, তম, এই যে 3 গুণ মায়ের থেকেই এসেছে। মা কৃপা করে রাখলে থাকে, মা কৃপা না করলে থাকে না গো, কৃপা না করলে থাকে না গো। এই চিত্রটা মা ফুটিয়ে ধরেছে। মহাকালকে সংহার করে মা মহাকালী আমার দাঁড়িয়ে আছেন। জগৎকে বোঝাতে চেয়েছেন শক্তির আমি হলাম শীর্ষে, আমার বাইরে যাওয়ার ক্ষমতা আর কারোর নাই। এই তত্ত্ব বোঝানোর জন্য মহাকালকে মা আমার কলন করেছেন বা সংহার করেছেন। শক্তিময়ীর মা শক্তির প্রদর্শন করেছেন। শাক্ত যারা সেই মায়ের চরণ ধরেছে তারা বুঝতে চায় শক্তির ধারা, বুঝিয়ে দেব ভাবের ধারা। আজ মধুর কবি গানে, ওরে আমার বৈষ্ণব ভায়া বসে বসে শোনো তোমার কানে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। সাজাইল শ্মশান চিতা বসতি লোকে, মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। তুই মুন্নু মালা নীলি গলে কাটলি মা তুই কাদের ছেলে, মুন্ডমালা নীলে গলে কাটলে মা তুই কাদের ছেলে। আমার পাল্লাদার এগুলো জিজ্ঞাসা করেছে নাকি? ও মা তোর হাতে একটা মুন্ডু ঝোলে
পদতলে ত্রিপুরারি যায় কেন মা গড়া গরি মাতর কোটি দেশে করো বেরি কোটি দেশে করো বেরি মায়ের এইখানে গোটা কত হাতের বেরি দেয়া আছে মাতর কোটি দেশে করো বেরি পড়িয়ে দিল কে মাদের চোখে কাজল সারা গায়ে দিলকে মাদের চোখে কাজল সারা গায়ে দিলকে মাদের চোখে কাজল সারা গায়ে দিলকে এই ভাবখানা মায়ের এত সুন্দর মায়ের রূপ বর্ণনা রূপের ব্যাখ্যা ষট্পাঙ্গে তোর কালী বলে মুন্ডের মালা কোটি দেশে করো বেরি পদতলে ত্রিপুরারি এই রূপ থেকে বৈষ্ণব ভাই আমায় জিজ্ঞাসা করি হয়েছে দু চার কথা দেব অবশ্যই সেই ভাবের ভারত এই শোনো শোনো বল্লাবার শোনো আমার মান শক্তিময়ের মায়ের যা দেখেছ রূপ খালি যার বুকে পা দিয়েছে তার জীব তো বেরোয় নাই যার বুকে চাকা চেপেছে জীব তো তার বেরিয়ে তা তো হয় না যার বুকে পা দিয়েছে তার জীব বেরিয়ে গেল না ললজি হবা হয়েছে মায় আমার ললজি হবা বদনা শিবের বুকে মা যখন চাপ দিয়ে দিল শিবের মুখ দেখতে তখন জীব না বেরিল কিন্তু আমার মায়ের মুখের জীব বেরিয়ে যায় কোন কারণে এমন হলো বলো এসব তুমি শুনে নাও তুমি শুনে নাও তুমি শুনে নাও মায়ের অঙ্গের বর্ণ হচ্ছে তিনটে প্রথম হচ্ছে কালো তারপর হচ্ছে লাল তারপর হচ্ছে সাদা মায়ের গোটা গায়ের রং কি কালো তো নাকি যত ঋণাত্মক যত না যত অমঙ্গল যত অন্ধকার সমস্ত মা আমার নিজের মাঝখানে ধারণ করেছেন যেটা জগন্নাথ দেবের জন্য বলা হয়েছে জগন্নাথ দেবের বর্ণটা দেখবেন সবটাই কালো নাকি বিদায় গৌর হরি বল শাক্ত আর বৈষ্ণবের মিলন ক্ষেত্র বলা হয়েছে এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামকে তো চোখ দুটো দেখবেন আমার জগন্নাথ দেবের সাদা তার মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে তাই মায়ের বর্ণ হচ্ছে কালো এই কালো বলতে জগতের যা মন্দ যা অশুভ যা অসুচি মা আমার সমস্তটা ধারণ করেছেন জগৎকে রাখার জন্য ভালো এই কালো হলো তমগুণ আর মায়ের জিভ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে টস টস করে তাজা রক্ত যেন মায়ের জিভ দিয়ে ঝরে পড়েছে জীব আমার লাল এটা হচ্ছে রজগুণ অর্থাৎ সৃষ্টির যে গুণ সেই গুণ হচ্ছে রজগুণ মা আমার তার জীবের মধ্য দিয়ে জগৎকে সৃষ্টির সন্ধান দিচ্ছেন আর মা যদি পাঁঠার মাংস বা রক্ত খেত তাহলে জীবটা যেমন লাল হয়েছে মায়ের দাঁতগুলোও লালচে লালচে হয়ে যেত কিন্তু মায়ের দাঁতগুলো দেখেছেন একটাও লাল আছে জিভের ওপরে যে মায়ের দাঁত আছে দেখবেন একদম ধপধপে সাদা নাকি মা হ্যাঁ তাহলে যে রক্ত খেয়েছে তার দাঁত তো লাল হয়ে যাবে তা কিন্তু মায়ের হয় নাই অর্থাৎ মা তিনটে বর্ণের মধ্য দিয়ে তিনটে গুণ ধারণ করেছেন ত্রিগুণময়ী মা সত্য রজ তম সে তত্ত্বে সত্য রজ হচ্ছে লাল তম হচ্ছে কালো সৃজন পালন সংহার তার অঙ্গের মাঝখানে মা দর্শন করিয়েছেন এই জগৎ এর মধ্যে দিয়ে চলে আমার মাঝেই জগৎ সৃষ্টি হয় আমার মাঝেই জগৎ পালিত হয় আমি জগৎ ধ্বংস করি এই তিন তন্ত্র বোঝানোর তরে এই তিন তত্ত্ব বোঝানোর তরে মায়া মায়া মনের উপধর মা যখন মুন্ডমালা পড়েছে তখন জীব জগতের সৃষ্টি হয়নি এই জীব জগতেরই সৃষ্টি হয়নি তাহলে মা আর কার মুন্ডু বলল সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দময়ী কালী তুমি যেমন নাচাও তেমনি নাচি তাই না এটা কি গান আছে না শ্যামা সঙ্গীত আমি আজকে ভুলে যাচ্ছি গানটা ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা
কোথায় পেলি? মা যে মুন্ডমালা ধারণ করেছেন তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। ব্রহ্মাণ্ড যখন ছিল না মাগো, মুন্ডুমালা কোথায় পেলি? অতএব মা যে মুন্ডুমালা গড়ে ধরেছেন সেটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হবার আগে। তখন সুর হয় নাই, অসুর হয় নাই, মানব হয় নাই, দানব হয় নাই। ব্রহ্মাণ্ডের আগে মুন্ডুমালা করেছেন মা। এই মুন্ডুমালাকে মহাজন বলেছেন এটা হচ্ছে বর্ণমালা। হাতের বল মালা, দুখানা স আমাদের, দুখানা ব, একটা অন্তুস্থ ব, একটা বর্গীয় জ ব। এই একটা ব হচ্ছে মায়ের হাতে, একটা ব হচ্ছে মায়ের গলা। একটা অন্তুস্থ ব, একটা বর্গীয় জ ব, দুখানা বয়ের ব্যবহার আছে আমাদের। তাই বর্ণমালা মা আমার গলে ধরেছেন। বর্ণ থেকে হয় শব্দ, আর শব্দ থেকে হয় বাক্য। শব্দ হলো ব্রহ্ম, মা হচ্ছেন ব্রহ্মময়ী। শব্দের সৃষ্টি করেছেন মা এই বর্ণের মধ্য দিয়ে, যার জন্য মা আমার মুন্ডুমালা ধারণ করেছেন। অসি দৈত্য বলে একটা দৈত্য ছিল, সেই অসি দৈত্য থেকে সৃষ্টি হয়েছে অসি বা খড়গ। সেই অসি দৈত্যের চোখখানা আমার মায়ের খাড়াতে লেগে আছে রে, মায়ের খাড়াতে লেগে আছে রে। উনি অল্প অল্প করে আমার কাছে অনেকগুলো জিজ্ঞাসা দিয়েছিলেন, আমি একটু একটু করে ক্ষুদ্র জ্ঞানে আপনাদের মাঝখানে প্রকাশ করলাম। অসি দৈত্য থেকে সৃষ্টি হয়েছে অসি। অসি দৈত্যের চক্ষু দেওয়া আছে অসির মাঝখানে। বলছিল না খাড়ায় একটা চোখ থাকে, সে চোখটা কার? খাড়াটা আসলো কোথা থেকে? না অসি দৈত্য। অসির আরেকটা নাম হচ্ছে খড়গ বা খাড়া। এই অসি দৈত্যের চোখ হচ্ছে খাড়ার মাঝখানে আছে। এই গোটাগত কথা উনি আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি আস্তে আস্তে ভাব তরঙ্গে ভাব জাগিয়ে আপনাদের মাঝখানে সত্যি তত্ত্ব বাহ্যিক দিকটা দিলাম। পরের আসরে যদি আপনাদের শ্রোতাবৃন্দ থাকেন, অভ্যন্তরে যে শক্তির তত্ত্ব, যেখানে শিব শক্তি নিয়োজিত, নিমজ্জিত, মুদ্রিত, নিদ্রিত, সেই তত্ত্বকে কিভাবে জাগানো যায় সেই তত্ত্ব প্রকাশ করবো গানে, শুনবেন আপনাদের কানে। তবে ছেড়ে যাব আসর প্রাঙ্গণে, তার আগে কিছু কথা বলিব বদনে আমার বাবার, সেই কথা আজকে আমাদের শুনে সময় আমার বর্তমান সময় আমার বৎসব দাদা শুনো আমার কথা একটুখানি মনে মনে জানো। তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই, প্রশ্ন করলে দুটো জিজ্ঞাসা দেব, মিথ্যা বলি না। তাই প্রথম কথা হচ্ছে, তুমি মায়ের ছেলে, তুমি মায়ের প্রসাদ অস্বীকার করছো, তার কারণ কি? ওই যে বলছে আমি প্রসাদ নেব না, প্রসাদ না নেওয়ার কারণ কি? খুব ভেবেচিন্তে বলো। কারণ রথযাত্রা উপলক্ষে গান তোমাকে একটু ইশারা দিয়ে গেলাম, এই রথযাত্রার গান। তুমি বৈষ্ণব, মায়ের পূজা হচ্ছে, তুমি বলছো প্রসাদ নেব না। একটু ভেবে বলো প্রসাদ না নেওয়ার কারণ কি? আমরা পাঁঠা বলি দিই, আমি বলেছি পাঁঠা কাটা ভালো, আর তোমরা পাঁঠা বলি দাও নবদ্বীপের ঘাটে। সে পাঁঠা কোন পাঁঠা? তোমরা পাঁঠা বলি দাও কেন? লোকে তোমাদের বলে বৈষ্ণব। বিষ্ণু আরাধ্যায়তে যশ বৈষ্ণব এই কীর্ততে, যিনি বৈষ্ণব, যিনি বিষ্ণু ভজনা করেন তিনি হলেন বৈষ্ণব। আমি কলিযুগে দেখতে পাই যারা বৈষ্ণব হয়েছেন তারা কেউ বিষ্ণু বিষ্ণু করেন না, তারা বিষ্ণুকে ছেড়ে দিয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ করেন। তাহলে যারা কৃষ্ণ কৃষ্ণ করছে তারা বৈষ্ণব না বৈষ্ণব? বিষ্ণু ভজন করলে বৈষ্ণব, তাহলে বিষ্ণু ছেড়ে দিয়ে কৃষ্ণ ধরছ কেন? বিষ্ণু যদি কৃষ্ণ হয়, বিষ্ণু ভজলেই হয়, তাহলে বিষ্ণু বাদ দিয়ে কেন শ্যাম রসময় কৃষ্ণ করেছো কেন আশ্রয়? তুমি বৈষ্ণব না বৈষ্ণব বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আসলে মাঝে করো আলোচনা, বুঝতে পারছি তাহলে প্রসাদ পাবে না কেন? তার কারণ কি? প্রসাদে অনীহা কেন? তুমি বৈষ্ণব না বৈষ্ণব? বিষ্ণু ছেড়ে কৃষ্ণ ধরেছ, তার কারণ কি? বিষ্ণুই যদি কৃষ্ণ হয় তাহলে বিষ্ণু ভজলে কৃষ্ণ পাওয়া যাবে, বিষ্ণুর অপমান করার পর্দা হলো কি করে? পাঁঠা আমরা কাটি, তোমরা পাঁঠা কাটো। নবদ্বীপের
বাঁধা ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে, অদ্বৈত ধরে দুটি চোর, আর যত নারী ঘুড়ি নিয়ে কারাকারি গৌর হরি মেরে দিল দৌড়। এ পাঁঠা কোন পাঁঠা, এরা কেমন করে সেই পাঁঠা কেটেছে, কেমন করে সে পাঠা। এই গেল তিন কথা। শেষ কথা তোমার কাছে এখানে বলে যাই, একটু আসর মাঝে জানাইবে ওরে বৈষ্ণব ভাই। আচ্ছা, বৈষ্ণবদের দেহান্ত হলে কি হয়? সমাধি নাকি? আমাদের মধ্যে তো দাউ দাউ করে পুড়িয়ে দেয় না, বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় মাটির তলায়। এই আষাঢ় মাসের কদিন আগে অম্বুবাচী নাকি একটা তিথি গেল না, অম্বুবাচী, সেদিন মাটি খুঁড়তে আছে। আজ বরিকগির কাছে একটু শুনবো। 8 আঙ্গুলের বাবাজি, 8 আঙ্গুলের বাবাজি করাইপাড়া মাতা, আর অম্বুবাচীতে বাবাজি মরলে সমাধি দিবি কোথায়? তোমার বাবাজি গিরি আজ বুঝে নেব গো, বাবাজি গিরি আজ বুঝে নেব গো। একবার হরি বলে, হরি বলে, হরি বলে বলে। বাবাজি গিরি আজ বুঝে নেব গো। বাবাজিরা মরলে পরে তো পুড়িয়ে দেবে না, সমাধি দেবে। আর আষাঢ় মাসের 8 তারিখে অম্বুবাচী, সেই দিন যদি কোনো বাবাজি নিতাই গৌর হরি বলে হয়ে যায়, তাহলে সেদিন তো মাটি খোঁড়া যাবে না, তাহলে সেদিন সমাধি কথা হবে নাকি মরা বাসি হবে? একটু বরিকগির কাছে জেনে নেব গো, বরিকগির কাছে জেনে নেব গো। ওরে ভাব রাখিতে এইভাবে রে বরিকগির কাছে জেনে নেব। ব্যাস, এই 4 কথাই আমার মাঝে কইয়ে দিলাম গান। পাল্লা গায়ে রাখো তুমি আমার ভাবের মান, গাইব দুজন গান, দুজন দেব সমাধান। সকালে আমার প্রাণ তাদের রাখিতে সম্মান, আমরা গাইব কবি গান, তাদের রাখিবারে নাম। আসর মাঝে সিদ্ধান্ত আমরা দিয়ে যাবো, বিভ্রান্ত জগতে আজ পথ দেখাইব। এইরকম আশা করি দেশে দেশে ঘুরি, কবি গান করে যাই, কবি গান ধরি। আই বেশি কথাই আর বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম পর্ব এইখানে দিয়ে আমি দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি হরি। হরি রে দানা রে না রে তারারি রে না রে না রে তারি রে না না রে না রে। বলে মাসে মা আর কতকাল, বলে মাসে মা আর কতকাল আমি করব ভবে বেচাকে, বল মাসে মায়া ওই আমি করব ভবে বেচাকে না, বল মাসে মায়ার মতো। করব ভবে বেচাকে না, বল মাসে মায়ার মতো। করব ভবে বেচাকে না, বল মাসে মায়ার মতো। আমার দেনায় দেনায় ঘিরে নিল মা, আসলে উসুল হলো না। বদ্ধ হয়ে মায়া জালে রাঙা চরণ রইলাম ভুলে, বদ্ধ হয়ে আমি জ্বলে মরলাম মনে অনলে, আমি জ্বলে মরলাম মনে অনলে, তবু আমার ভ্রম গেল না। আমি চলে পড়লাম বাপু আমার
হলো যে মাল রে আমদানি না বুঝে মাল বেচি কিনি আমায় উপায় বলে এই শানি আমায় পায় বলে আমায় উপায় বলে আমার উপায় করে এই শানি অধিক কষ্ট আর দিও না। আমায় পায় বলে অধিক কষ্ট আর দিও না। করবো ভবে আমার দেনাই দেনাই ধীরে দিল মায় আসলে আসলে করবো ভবে হরে কৃষ্ণ জয় জগন্নাথ।